অলমোস্ট 14 ঘন্টা পর কিছু খাওয়ার সময় হলো। শরীরে যতক্ষণ শক্তি আছে শেষ মুহূর্ত পর্যন্ত আজকে কাজ করেছি। আর এই প্রচন্ড গরমে পরার জন্য খুবই আরামের কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। কিছুদিন আগে মিনা বাজার থেকে ম্যাগির এই কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি নুডলস কিনেছিলাম। 2টা প্যাকেট অফারে 80 টাকা নিয়েছিল। ইট ওয়াজ আ গ্রেট ডিল, এই জন্য আমরা নিয়ে নিই। আগের দিন আমার ছোট বোন 1 প্যাকেট বানিয়েছিল, অনেক বেশি ক্রিমি লেগেছিল খেতে, এই জন্য আজকে সকালের নাস্তা আমি এটাই করছি। জাস্ট পানিতে সিদ্ধ করে প্যাকেটের মশলাগুলো দিয়ে দিয়েছি আর আমি এটার সাথে সসেজ অ্যাড করেছি। ভেতরে 2টা প্যাকেট ছিল, তার মধ্যে একটা স্পাইসি মশলা ছিল যেটা আমার ছোট বোন আগের দিন ইউজ করেনি কারণ ও ঝাল খেতে পারে না। আজকে আমি পুরোটাই ইউজ করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা ইউজ না করলে আরো বেটার টেস্ট হতো। 40 টাকায় এমন ক্রিমি আর স্পাইসি নুডলস আমার কাছে তো টোটালি ওয়ার্থ ইট মনে হয়েছে। আপনারা আপনাদের মতো টপিংস অ্যাড করতে পারেন। এই টাইমে সকাল 7টা বাজে। আমি খেয়ে পেজের আরো কিছু কাজ করব, দেন আরেকটু রেস্ট করব কারণ আমার ঘুমটা ভালোভাবে হয়নি। চাইলে কিন্তু আমি একবারে সারাদিনে থালা বাসন ধুয়ে রাখতে পারি, কিন্তু না, আমি নাস্তা করে সাথে সাথে যা যা ময়লা হয়েছে সবকিছু ক্লিন করে রাখি। অলমোস্ট 12:30 কি 1টার সময় আমি বাসা থেকে বের হই, তো আম্মু বলছিল লাঞ্চ করে বের হও, রান্না হয়ে গিয়েছে। খুব মাতাব্বরি করে আম্মুকে বলছিলাম আমার বেশিক্ষণের কাজ না, আমি বাসায় চলে আসবো, তো এসে একবারে লাঞ্চটা করে নিব। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর যে একটা কাজের সাথে আরো কয়েকটা কাজ যুক্ত হয়ে যাবে এটা আমার জানা ছিল না। আর এই যে আমাকে এখন দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে বসে আছি, এই টাইমে অলমোস্ট 9:30 বাজে যখন আমি খাবারটা অর্ডার করি। সারাদিন আমি পানি আর 1 কাপ কফি ছাড়া কিছুই খাইনি। পেয়ালা থেকে আমি ফার্স্ট টাইম বার্গার ট্রাই করছি, সবকিছুই ঠিক আছে, বার্গারের টেস্টও ঠিক আছে, কিন্তু এতগুলো টমেটো কে দেয় বার্গারের ভেতর? খাবারের ফার্স্ট বাইটটা যখন আমি নিলাম, মানে কি যে মনে হচ্ছিল আমার কাছে। অলমোস্ট 14 ঘন্টা পর আমি খাওয়ার সময় পেয়েছি, এর মধ্যে আমি টানা ব্যস্ত ছিলাম। বাসায় গিয়ে ডিরেক্ট ডিনার করতে পারতাম, কিন্তু বাসায় যেতেও আরো 1-1.5 ঘন্টা বেশি সময় লাগবে। একা ট্রাভেল করা লাগে, শরীরে কিছু না থাকলে কোথাও যদি পড়ে যায় কে নিয়ে যাবে আমাকে? অনেকেরই ফোন আর মেসেজে রিপ্লাই করতে পারিনি। অনেকে মনে করে কি সারাক্ষণ এর ভিডিওস নিয়েই পড়ে থাকি, ফোন নিয়েই পড়ে থাকি। সোশ্যাল মিডিয়ার এসব ভিডিওস এর বাইরেও যে একটা লাইফ আছে অনেকে ভুলেই যায়। পেয়ালা থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে দেখলাম মিঠাইওয়ালা আছে। আজকে তো আমি জলেবি উইথ রাবড়ি খেয়েই ছাড়বো। সারাদিন এত কষ্ট করেছি, আই ডিজার্ভ দিস। কিন্তু কি যে পোড়া কপাল, আজকেও আমি জলেবি উইথ রাবড়ি আইটেমটা পাইনি। হতাশ হয়ে ওনাদেরকে বললাম এতগুলো ব্রাঞ্চে গেলাম, কোনোটাতেই পেলাম না। তখন ওনারা বলল সন্ধ্যার মধ্যেই নাকি এই আইটেমটা শেষ হয়ে যায়, খেতে হলে সন্ধ্যার মধ্যে যেতে হবে। হতাশ হয়ে বাসায় চলে আসি। এই টাইমে আমার কি করার কথা? রেস্ট করার কথা, তাই না? জি না, আমি ফ্রেশ হয়ে মেকআপ করে রেডি হয়ে আবার আরেকটা ভিডিও শুট করা শুরু করে দিয়েছি। যতক্ষণ শরীরে শক্তি আছে আমি চলতেই থাকবো। কিছুদিন আগে গর্জিয়াস কিছু ড্রেসের কালেকশন ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে, যেটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। অনেকে ইনবক্সে আমাকে মেসেজ পাঠিয়েছেন এই গরমে পরার জন্য আরামের কিছু জামা কাপড় দেখাতে। তাই আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ড্রেসগুলো শুধু আরামের হবে না, দেখতেও অনেক সুন্দর হবে। ভিডিওর সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন স্বপ্নবাজার পেজে, আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিয়েছি। প্রথমে এই রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের ড্রেসটা দেখেন, এত সুন্দর ফুটে উঠেছে। এই ড্রেসগুলো হচ্ছে 3 পিস, জামা, পায়জামা আর ওড়না। এই ড্রেসগুলো কিন্তু স্বপ্নবাজার পেজে আনস্টিচ সেল করা হয়, যাতে আপনারা আপনাদের মাপ মতো বানিয়ে নিতে পারেন। ড্রেসের ওড়নাটা দেখেন, বিশাল বড় ওড়না, এত সুন্দর প্রিন্ট করা। ইউনিভার্সিটি হোক, অফিস হোক, রেগুলার বেসিসে পরার জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট। ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। আর যে কথাটা শুরুতে বলেছিলাম, যে পরিমাণ গরম বাড়ছে, এই টাইপের ড্রেস ছাড়া কিছুদিন পর আমাদের আর উপায় নেই। খুবই সুন্দর ড্রেসের প্রিন্টটা। পায়জামা হচ্ছে 1 কালার, আমি দেখিয়ে দিলাম। খুব পাকিস্তানি পাকিস্তানি একটা ভাইব আসে এই ড্রেসগুলো থেকে। ভিডিও কেউ স্কিপ করবেন না, কারণ এরপরে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এখন। আচ্ছা, সিমিলার প্যাটার্ন গুলো আমি একসাথে দেখিয়ে দিই। সেম কালার কম্বিনেশন, শুধুমাত্র প্রিন্টটা চেঞ্জ। আমার কাছে মনে হচ্ছে আমি একটা গোলাপের ড্রেস পরে আছি। পুরো ওড়না জুড়ে এত সুন্দর ফুলের প্রিন্ট করা। আগের ড্রেসে রেড কালারের কাপড়ের উপর ব্ল্যাক প্রিন্ট করা ছিল, আর এই ড্রেসে হচ্ছে ব্ল্যাক কালারের কাপড়ের উপর রেড প্রিন্ট করা। ড্রেসগুলো শুধু সুন্দর না, আমার কাছে না অনেক সোভার, অনেক মার্জিত মনে হচ্ছে। আনস্টিচ ড্রেসগুলো অনেক সময় গায়ে ধরে দেখালে না ঠিকমতো বোঝা যায় না যে পরার পর কেমন লাগবে। এজন্য স্বপ্নবাজার থেকে প্রত্যেকটা ড্রেস বানিয়ে পাঠানো হয়েছে, যাতে সুন্দর করে মাপ মতো ডিজাইন দিয়ে বানালে ড্রেসগুলো পরার পর কেমন লাগবে আপনারা এটা সৌন্দর্য বুঝতে পারেন ভালো মতো। যাদের আমার মতো ব্ল্যাক আর রেড কালার অনেক বেশি পছন্দ, এই দুইটার মধ্যে একটা ড্রেস তো আপনাদের পছন্দ হবেই আমি জানি। এখন আসলাম চোখের শান্তির একটা ড্রেস নিয়ে। এই ড্রেসটা যখন আমি খুলেছিলাম ভেবেছিলাম সুন্দর, ঠিক আছে, কিন্তু পরার পর বিশ্বাস করেন, দিস হ্যাজ টু বি মাই ফেভারিট ওয়ান। ল্যাভেন্ডার আর লেমন কালারের কি যে সুন্দর কম্বিনেশন। এই ড্রেসটা পরার পর ফিল হলো কি এটা আরো বেশি আরামের। গলার ডিজাইনটা, হাতার ডিজাইনটা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আপনারা স্বপ্নবাজার থেকে যদি এই ড্রেসটা কেউ নেন, আপনারা তো আনস্টিচ পাবেন। এইভাবে এই প্যাটার্নে এই ড্রেসটা বানাবেন, এত সুন্দর ফুটে উঠেছে, বিশ্বাস করেন। একটু আগে বলছিলাম অফিস বা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য পারফেক্ট ড্রেস। এগুলো পরে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাবে, এত সুন্দর ছবি আসবে। সবগুলোই আনস্টিচ 3 পিস। এই ড্রেসের পায়জামা হচ্ছে 1 কালারের নেভি ব্লু।
ওড়নাটা একদম ড্রেসের প্রিন্টের সাথে ম্যাচ করা, এটার ওড়নাটাও সাইজে বড়। এগুলোকে ইগো ব্র্যান্ড বলে আই গেস। এটা আরো বেশি আরামের, মানে মনে হচ্ছিল তুলতুলে কোনো কাপড় ধরছি আমি। যেই ড্রেসই পরছি সেটাই সুন্দর, সেটাই অনেক আরামের। যাদের আমার মতো সবগুলোই পছন্দ হবে আর নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে এক দুইটার বেশি অর্ডার করে ফেলবেন, তাদের জন্য বলি, আপনারা যদি একটার বেশি ড্রেস অর্ডার করেন স্বপ্নবাজার থেকে, আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি। আপনাদেরকে বলেছি সিমিলার প্যাটার্নের ড্রেসগুলো একসাথে দেখাবো। এর আগের প্যাটার্নের সাথে এই ড্রেসটার অনেক মিল আছে, কিন্তু এটাও প্রেটি লাগছে অনেক। কি সুন্দর কালার কম্বিনেশন, ওয়াও। সত্যি কথা, যেটা আমি একটু আগে বলেছি, চোখের শান্তি, এত আই সুদিং কালারগুলো। আমার কালেকশন ভিডিওস গুলো দেখে আমি অনেক বেশি খুশি হচ্ছি। কোনোটার সাথে কোনো মিল নেই, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন নিয়ে আসতে পারছি আপনাদের জন্য, আলহামদুলিল্লাহ। এত সুন্দর লেমন কালার বলবো না টিয়া কালার বলবো না নিয়ন কালার বলবো, আমি নিজেই কনফিউজ। আমার লাইফে আমি অনেস্টলি বলছি এই কালার আমি এর আগে কখনো পরিনি, কারণ আমার কাছে মনে হতো আমি ক্যারি করতে পারবো না, আমাকে মানাবে না। নাও আই রিগ্রেট আমি কেন এই কালারটা সবসময় স্কিপ করতাম। এত ভালো লাগছে আমার নিজে পরে, আমি অনেক শান্তি পাচ্ছি। এই ড্রেসের পায়জামা আর ড্রেসটা হচ্ছে একদম সিমিলার প্রিন্টের, ওড়নাটা আবার একটু ডিফারেন্ট। প্রত্যেকটা ড্রেস একটু ইউনিক করার চেষ্টা হয়েছে যাতে একদম সেম না হয়ে যায়। সবসময় আমার কালেকশন ভিডিওতে ডার্ক কালার গুলো বেশি থাকে, আজকে আই এম রিয়েলি হ্যাপি অনেক লাইট কালারের কালেকশন আছে। সো যাদের হালকা কালার অনেক পছন্দ, বাজেটের মধ্যে ড্রেস খুঁজছেন যেগুলো গরমে পরে আরাম পাবেন, দেখতেও সুন্দর, তারা এই ড্রেসগুলো দেখতে পারেন। আমি হাসছি কারণ আমার মনে হয় না এই পেজ ওপেন করার পর থেকে আপনারা কিছু কালার আমাকে কখনো পরতে দেখেছেন, আর আজকে এক ভিডিওতে আমি ওই সবগুলো কালার পরে দেখাচ্ছি। আমি যদি ক্যারি করতে পারি আপনাদেরকে তো আরো কত বেশি সুন্দর লাগবে, মাশাল্লাহ। ক্রিম কালারের একটা ড্রেস, ওড়নাটা হচ্ছে ব্লু আর ক্রিম কালার মিক্স। আপু তো এক একটা ড্রেসের গলার ডিজাইন, হাতার ডিজাইন এক এক রকম করে আমাকে বানিয়ে পাঠিয়েছে। এগুলো যেহেতু আনস্টিচই পাওয়া যাচ্ছে, আপনারা আপনাদের মন মতো বানিয়ে নেবেন। আর সবসময়ের মতো আমাকে কোনটা ভালো লাগছে, আপনাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের কালেকশনের লাস্ট ড্রেস, এটা হোয়াইট আর হালকা ইয়েলোইশ টাইপের একটা কালারের মিক্সচার। এত সুন্দর করে কন্ট্রাস্ট করে এটার ওড়না ম্যাচ করা হয়েছে, আই এম অ্যামেজড। লাইট ইয়েলো কালারের সাথে স্কাই ব্লু কালার কম্বিনেশন যাবে, এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। ডিজাইন বা কালার এক একজনের এক একটা পছন্দ হবে ঠিক আছে, বাট কাপড়ের ম্যাটেরিয়াল সবার পছন্দ হবে এটা আমি জানি। লাস্ট বারের মতো মেনশন করে দিচ্ছি, প্রত্যেকটা ড্রেসই 3 পিস আনস্টিচ থাকবে, আর সবগুলো আপনারা পেয়ে যাবেন স্বপ্নবাজারে। ক্যাপশনে লিংক মেনশন করা আছে। এই টাইমে আমার বডি আর চলছে না, এখন আমি গিভ আপ করে দিয়েছি। যতই কষ্ট হোক সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ভালো জিনিস ভালোভাবে প্রেজেন্ট করব। সবসময় সবাই যে পরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছেন আশা করি সামনেও দিয়ে যাবেন। এই টাইমে মনে হচ্ছিল আমার আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই, আমি এখন পড়ে যাব। তাড়াতাড়ি একটু ডিনার করে একটু রেস্ট করি। ডিনারে আম্মু টমেটো ভর্তা করেছিল, চিংড়ি দিয়ে আজকে ডিম রান্না করেছিল। ডিমটা আমার খেতে হবে। খাওয়া দাওয়া করে রুমের যে অগোছালো অবস্থা ছিল সেটা ঠিক করলাম। এখন এডিট করার সময় এই ওয়েফারটা খাচ্ছি। আর আমার শরীরে কোনো শক্তি নেই, আমি এখন যাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।